গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি হুগলির মহানাদ কালীবাড়িতে। চলুন আজকে মহানাদ কালীবাড়ি আপনাদের একটু দেখাই। এই হচ্ছে মহানাদ কালীবাড়ি, দেখতেই পাচ্ছেন। আঠারোশো 30 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী মহাশয়। 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি তার প্রায় 25 বছর আগে প্রতিষ্ঠিত হয়। এই কালী মন্দিরটি প্রায় 190 বছরের পুরনো। এই মহানাদ কালীবাড়িতে আজও প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয়। কথিত আছে এই মন্দির থেকেই রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করার কথা ভাবেন। হাওড়া অথবা শিয়ালদা থেকে যারা আসবেন তারা ব্যান্ডেল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এই মহানাদ কালীবাড়ি আসতে পারেন। এছাড়াও ব্যান্ডেল বর্ধমান লাইনে মগরা অথবা পান্ডুয়া থেকেও এই মহানাদে যাওয়া যায়। এদিকে মন্দিরে একটা পুকুর আছে, পাশে পুকুর ঘাট। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মহানাদের জটেশ্বর শিব মন্দির। চলুন আপনাদের শিব মন্দিরটা একটু দেখাই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মহানাদে গুপ্ত যুগের বহু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পেয়েছে। মহানাদের এই জটেশ্বর শিব মন্দির প্রায় হাজার হাজার বছর ধরে নাথ যোগীদের যোগীপীঠ। শোনা যায় এই নাথ যোগীরা ধ্যানস্থ অবস্থায় তারা দেহত্যাগ করতেন এবং এই ধ্যানের অবস্থাতেই তাদের কবর দিয়ে দেয়া হতো। এখনো কিছু নাথেদের বংশধরেরা এখানে বসবাস করেন। এখানে রয়েছে একটা প্রাচীন বট গাছ, যার পাশেই রয়েছে একটি কালী মন্দির।
এখানে মা কালীর মন্দির আছে, মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে, দেখুন। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1390 সালে।